বন্ধুরা, শেষ পর্যন্ত বন্ধু বান্ধবদের চাপে আমি ইলন মাস্কের এই সাইবার ট্রাকটি কিনে ফেললাম। আমি শোরুমে গিয়েছি, আমেরিকার একটা শোরুমে। বন্ধু বান্ধব আমার বলল, দোস্ত এই গাড়িটা কিন। আমি বললাম এই গাড়িটা আমার একদম পছন্দ না, আমার আরও লেটেস্ট চাই, আর এত কম দামের গাড়ি আমি ইউজ করি না। শেষ পর্যন্ত ওরা বললো যে তুই ইলন মাস্কের সাথে তো তোর পরিচয় আছে, তোর ফ্রেন্ড, তুই তাকে কল কর, লেটেস্ট কিছু আছে কিনা। মাস্ককে আমি সাথে সাথে ফোন করলাম। সে তো আমাকে আমেরিকায় দেখে, আমেরিকায় আমি আছি এটা শুনে সে অবাক। দোস্ত তুই আমেরিকায় এসছিস, আমার বাড়িতে আসলি না, আমার এত গাড়ি, এত রকেট, এত কিছু। আমি বললাম, আরে দোস্ত তোর একটা গাড়ি নিতে চাই, সাইবার ট্রাকের লেটেস্ট কোনো মডেল আছে বা ডিজাইন? সে বললো যে না, তুই ইচ্ছা করলে একটা রকেট নিতে পারিস। আমি বললাম না, এই মুহূর্তে রকেট নিতে চাই না, তাহলে গাড়িটাই নেই। সে বললো যে আচ্ছা ঠিক আছে, এটা নে। তা পুরো দাম কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই গাড়িটা কিন্তু বুলেট প্রুফ। আমি আমার জীবনের নিরাপত্তার বিষয়টা দেখেছি। একটা বিষয় আছে না, আমাকে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। আর যেহেতু বুলেট প্রুফ, আমি তাকে বলেছি দোস্ত আমার কিন্তু এই গাড়িটা চাই। শেষ পর্যন্ত সে শোরুমকে বলে দিয়েছে এই গাড়িটা আমি নিয়েছি। এই দেখতে পাচ্ছেন একটা মনিটর। এখানে আমি যখনই অ্যাড্রেস লিখে দিই, সাথে সাথে গাড়ি আমাকে সেখানে নিয়ে যায়, এবং আমি যদি স্টিয়ারিং ধরে চালাতে চাই সেটাও হয়। আর যদি অটো দিয়ে দিই তাহলে গাড়ি নিজেই আমাকে নিয়ে যায়। হাজার হাজার গাড়ির ভিড়ে এই গাড়ি আমাকে সিকিউরিটি দিয়ে সেখানে নিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর এই গাড়ির পেছনে 3 জন বসতে পারে, সামনে 2 জন, মোট 5 জন গাড়ির ভিতরে বসা যায়। একটু কষ্ট করে বসলে 6 জনও বসা যায়। গাড়িটা কিন্তু অনেক হেভি, হুইলগুলো অন্যরকম, অসাধারণ। আমি ব্যাগডালা যদি ওপেন করি, গাড়ির ভিতরে কিন্তু কোনো যন্ত্রপাতি নেই। বিলিভ ইট অর নট, বিদ্যুৎ চালিত গাড়ি, টেসলার মতো, টেসলার লেটেস্ট মডেল। এই শাটার ওপেন হচ্ছে। এই গাড়িতে কোনো যন্ত্রপাতি নেই, শুধুমাত্র একটা বোর্ড আছে, একটা কম্পিউটারাইজড একটা ডিসপ্লে বোর্ড সামনে যেটা আছে, ওখানে শুধু মেমোরি কার্ডগুলো আছে, চিপসগুলো আছে, অ্যাপসগুলো আছে। আপনি যখন যা করতে চান শুধু ওই ডিসপ্লে বোর্ডে করবেন, গাড়ি সেখানে চলে যাবে বা সেভাবে চলবে। এটা হলো এটার বৈচিত্র্য, পার্থক্য অন্য গাড়ির চেয়ে। আর পিছনে যে জায়গাটুকু দেখলেন, এখানে কিন্তু আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন, অনেক কিছু ক্যারি করা যায়। এটা পারিবারিক গাড়ি হিসেবে কিন্তু খুবই ভালো, পরিবারের সবাই যেতে পারে এবং সব জিনিসপত্র নিয়ে বাচ্চারা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে গাড়িটার ভিতর বাইরে সব দেখতে চায়। এই যে বাচ্চারা ছুটে আসছে, ওদেরকে আমি বলেছি তোমরা দেখো, এটা তো আমার 17 নম্বর বা 18 নম্বর গাড়ি। আমার এই লেটেস্ট গাড়ি অনেক পোর্শে আছে, তারপরে আরও অনেক গাড়ি, জার্মান কোম্পানির অনেক গাড়ি আছে, BMW আছে। এইটা তো ইলন মাস্ক বাই করেছে দোস্ত, মানুষ, আমি তার থেকে নিলাম, এটা কোনো বিষয় না। এই যে গাড়ির ইনসাইড, এই যে ভালো। আমার যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাস্ক আমাকে গিফট করেছে। আমি বললাম আমার গ্লাস দরকার নেই, আমি সানগ্লাস ইউজ করি না। সে বললো যে বাবা নেও, তুমি আমেরিকায় এসছো, এটা কি এমনিই যাবে? আমি বললাম যে ঠিক আছে দাও। তো গাড়ি সানগ্লাসটা আমাকে দিয়েছে, আর গাড়িটা পুরোটা আমি পেমেন্ট করেছি। যারা গাড়ি সংগ্রহে রাখতে চান তারা সংগ্রহে রাখবেন, খুবই ভালো। আমি রেখেছি, কারণ আমি শুরুতেই বলেছি আমি এত টাকা কি করবো, সো গাড়ি ঘোড়া কিনে রাখতে চাই। যারা দেখেছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ইলন মাস্কের সাইবার ট্রাক। থ্যাংক ইউ।